আগামী 30শে নভেম্বর ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের পৃথক মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ 5 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। রোববার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং পলাতক থাকায় তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। আদালত হানিফের মামলায় অভিযোগ গঠনের পর বিচার কার্য শুরু ঘোষণা করেন এবং আগামী 25 নভেম্বর মামলার সূচনা বক্তব্য গ্রহণ ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। মামলার অপর 3 আসামি হলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা। এরা সবাই বর্তমানে পলাতক। মামলার অভিযোগে বলা হয়েছে, কুষ্টিয়া অঞ্চলে মুক্তিযুদ্ধ চলাকালীন নিরীহ বেসামরিক নাগরিকদের ধরে নিয়ে হত্যা, নির্যাতন ও নিপীড়নের মতো মানবতা বিরোধী কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন আসামিরা। অভিযোগপত্রের ভিত্তিতে গত 25 সেপ্টেম্বর কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এরপর আজ আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ এলো। অন্যদিকে চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় আরেকটি মামলায় 13তম দিনের সাক্ষ্য গ্রহণও আজ অনুষ্ঠিত হবে। এর আগে ওই মামলায় 20 জন সাক্ষ্য দিয়েছেন। বিচার প্রক্রিয়া দ্রুততার সঙ্গে এগিয়ে নিতে ট্রাইব্যুনাল অবশিষ্ট সাক্ষ্য গ্রহণও ধারাবাহিকভাবে সম্পন্ন করার পরিকল্পনা করেছে। বিচার শুরুর এ আদেশের মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছে যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া। মামলাটি প্রমাণ ও সাক্ষ্য নথির ভিত্তিতে অগ্রসর হবে বলে ট্রাইব্যুনাল সূত্র জানায়। আদালত বলেছে, মানবতা বিরোধী অপরাধের মামলায় ন্যায় বিচারের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। বিচার চলাকালীন আসামিদের আইনি অধিকার সংরক্ষণ নিশ্চিত করেই বিচার প্রক্রিয়া পরিচালিত হবে।